Hello viewers, welcome to my channel Electrical Study. তো আজকে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটাতে আমরা একটা ইম্পর্টেন্ট আপডেট সম্পর্কে ডিসকাস করব। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের কিছু নতুন আপডেট সম্পর্কে ডিসকাস করব। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নেক্সট আমাদের যে আপডেট ভিডিওগুলি আসবে এইগুলোর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে যতটা বেশি সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দিও। তো সময় নষ্ট না করে আমরা মেইন টপিকে আসছি। ভিডিওটি একটু লেংদি হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, তোমরা সবটা ভিডিও দেখবে। তো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এখন 2024-25 স্কলারশিপের জন্য রেডি করা হচ্ছে পোর্টালটাকে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে আমার যে পোর্টালের ইন্টারফেস আছে, ইন্টারফেস অনেকটা আপডেট হয়ে আসছে, রাইট? তো এখানে টপে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে স্টুডেন্টের জন্য, ইনস্টিটিউটের জন্য স্টুডেন্ট ইনস্টিটিউট আলাদা আলাদা এখানে ট্যাপ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এখন তোমরা যারা গত বছর মানে 23-24 একাডেমিক ইয়ারে অ্যাপ্লাই করেছো তারা অনেকে হয়তো লগ ইন করতে পারছো না। এটা হচ্ছে কারণ ওরা তাদের ওয়েবসাইটের ডেটাগুলিকে আপডেট করছে এখন, যার জন্য তোমরা লগ ইন করতে পারছো না। তো এটার জন্য টেনশন নেওয়ার কিছু নাই, আপডেট হয়ে গেলে তোমরা অবশ্যই তার মধ্যে লগ ইন করতে পারবে। কিন্তু এখন রিসেন্টলি একটা নতুন আপডেট চলে এসছে, তো আপডেটটা সম্বন্ধে আমি একটু তোমাদের সঙ্গে ডিসকাস করব। স্ক্রিনের মধ্যে দেখো, আমি এখানে একটা স্ক্রিনশট তোমাদের কাছে শেয়ার করলাম। স্ক্রিনশটটির মধ্যে লেখা আছে যে অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে এরকম স্ক্রিনশট তোমরা পেয়েছো আশা করি। তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কোশ্চেন আছে। এখানের মধ্যে সিম্পলি লেখা আছে, ডিয়ার স্টুডেন্ট, ইউর রেফারেন্স আইডি টু জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে ওটিআর একটা নাম্বার দেওয়া আছে, মানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে। প্লিজ ডাউনলোড এনএসপি ওটিআর অ্যাপ অ্যান্ড কমপ্লিট ইউর ফেস অথেন্টিকেশন টু জেনারেট দ্য ওটিআর, রাইট? আর ডিটেলসের জন্য এখানে scholarship.gov.in ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড থাকতে বলা হচ্ছে এখানে। তো এই মেসেজটা অ্যাকচুয়ালি কি, এটা একটা বড় কোশ্চেন। তো এটা আমি বলতে চাইছি যে লাস্ট ইয়ার পর্যন্ত তোমরা কি করতে, তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি ছিল, ফর এক্সাম্পল TR20232400 দিয়ে এরকম নাম্বার ছিল, নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে। কিন্তু এবছর থেকে কিছু আপডেট তার মধ্যে করা হয়েছে। এখন থেকে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার একটা জেনারেট হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদেরকে লগ ইন করতে লাগবে। এবছর থেকে এটা ম্যান্ডেটরি করা হচ্ছে, রাইট? তো যারা এবছর নতুন অ্যাপ্লাই করবে, মানে ফ্রেশ স্টুডেন্ট, তারা অ্যাপ্লিকেশন করার সময় অটোমেটিক ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে কাদের নিয়ে, যারা গত বছর পর্যন্ত অ্যাপ্লাই করেছিল এবং এবছর তারা রিনিউ করবে, তাদের জন্য একটা কোশ্চেন যে তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার কি করে পাবে। তো আজকে আমি এটা নিয়ে ডিসকাস করব। যদি তোমাদের কাছে এরকম মেসেজ চলে আসে, মেসেজটাকে সেভ করে রাখবে, অথবা এই যে ওয়ান টাইম এখানে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে ওটিআর জেনারেট করার জন্য, এই রেফারেন্স নাম্বারটাকে কোথাও নোট করে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? তো এটা রিলেটেড এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে অ্যানাউন্সমেন্টের মধ্যে গেলে, এখানে অ্যানাউন্সমেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে যে এখানে দ্য পোর্টাল ইজ ওপেন ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার ফর স্টুডেন্টস, রাইট? এখানে কিছু একটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি ডিরেক্টলি তোমাদের গাইডলাইন্সটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার গাইডলাইন্সটা, যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে দেওয়া হয়েছে। এই যে ডকুমেন্টটা আছে পিডিএফ, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। এখানে কি বলা হয়েছে, ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার রিলেটেড ইনফরমেশন to the students who have applied on National Scholarship Portal on academic year 2023-24, মানে গত বছর তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমরা কিভাবে ওটিআর নাম্বার জেনারেট করবে, এটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে, রাইট? তো দেখো এখানের মধ্যে সেকেন্ড পেজের মধ্যে লেখা আছে যে ওটিআর রিলেটেড ইনফরমেশন ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অন একাডেমিক ইয়ার 2023-24। তার মধ্যে এখানে তিনটা সেকশন আছে এবিসি, রাইট? তার মধ্যে সেকশন এর মধ্যে কি লেখা আছে,
ইনস্ট্রাকশন টু দ্য স্টুডেন্টস হু হ্যাভ রিসিভড দ্য ওটিআর নাম্বার, মানে যারা তোমরা ওটিআর নাম্বার পেয়েছো, রাইট? ওটিআর নাম্বার তোমরা যারা পেয়েছো তাদের জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এখনও কেউ ওটিআর নাম্বার পাওনি, তাও আমি একটু ডিসকাস করে দিচ্ছি। এখানে পয়েন্ট নাম্বার 1-এ বলা হয়েছে এনএসপি আর্লিয়ার লঞ্চড দ্য ফেস অথেন্টিকেশন সার্ভিস ইন একাডেমিক ইয়ার 23-24 অ্যান্ড ইট ওয়াজ অপশনাল ফর দ্য স্টুডেন্টস টু পারফর্ম দেয়ার ফেস অথেন্টিকেশন। মানে গত বছর থেকে তোমরা একটা কেওয়াইসি করতে লাগতো, রাইট? তো কেওয়াইসির মধ্যে তোমরা আধার নাম্বার দিতে, আধার নাম্বার দেওয়ার পরে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যেত, ওটিপি দিয়ে দিলে আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যেত। তো ওইখানে আরেকটা অপশন ছিল ফেস অথেন্টিকেশন বলে, যেটা আমাদের কাছে অপশনাল ছিল, মানে এটা করলেও চলবে, না করলেও আমাদের কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? তো পয়েন্ট নাম্বার 2-তে কি বলেছে, এনএসপি হ্যাজ জেনারেটেড দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর নাম্বার ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ পারফর্মড দ্য ফেস অথেন্টিকেশন ইন একাডেমিক ইয়ার 23-24, মানে 23-24 একাডেমিক ইয়ারে যারা ফেস অথেন্টিকেশন করেছে তাদের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অলরেডি ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার মানে ওটিআর জেনারেট করেছে এবং কি করেছে, এসএমএস এর থ্রুতে ওই সব স্টুডেন্টের মোবাইল নাম্বারে ওটিআর নাম্বারটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, রাইট? তোমাদের মধ্যে যদি কেউ থাকো যারা লাস্ট ইয়ার মানে 23-24 একাডেমিক ইয়ারে ফেস অথেন্টিকেশন সার্ভিসটাকে ইউজ করেছিলে, তাদের মোবাইল নাম্বারের মধ্যে ওটিআর নাম্বার মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এনএসপি থেকে পাঠানো হয়েছে। ওকে, তো এখন তোমাদের কি করতে লাগবে, স্টুডেন্টস হু হ্যাভ রিসিভড দ্য ওটিআর নাম্বার ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই ফর স্কলারশিপ অন এনএসপি পোর্টাল। মানে 24-25 মানে কারেন্ট ইয়ারে যখন স্কলারশিপ ওপেন হবে তখন তোমরা ডিরেক্টলি সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে, রাইট? আর যদি কেউ ওটিআর নাম্বারটি ভুলে যাও তার জন্য এখানে দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে নো ইউর ওটিআর, রাইট? এটার মধ্যে যদি আমি ক্লিক করি বা নিউ একটা ট্যাবের মধ্যে এটাকে ওপেন করি তাহলে তোমরা দেখতে পারবে যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যাও তাহলে এখানে তোমাদের আধার নাম্বারটাকে দিতে লাগবে, রাইট? তারপর এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটাকে এই জায়গাতে টাইপ করতে লাগবে নিচে, টাইপ করার পরে সাবমিট করলে তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। মানে যদি যাদের অলরেডি জেনারেট হয়ে গেছে তারা যদি ভুলে যায় তাহলে রিকভার করার অপশন হচ্ছে এইটা। ওকে, তো আমি যতটা জানি যে তোমাদের অনেকেই তোমরা ওটিআর নাম্বার মানে লাস্ট ইয়ার ফেস অথেন্টিকেশনটাকে ইউজ করোনি, যার জন্য ওটিআর নাম্বার হয়তো তোমাদের জেনারেট হয়নি। ওকে, তো এখানে আমি অপশন নাম্বার এ ডিসকাস করলাম 4টি পয়েন্ট। এখন আমি যাচ্ছি অপশন নাম্বার বির মধ্যে। অপশন নাম্বার বির মধ্যে কি বলা হয়েছে, ইনস্ট্রাকশন টু দ্য স্টুডেন্টস হু হ্যাভ রিসিভড রেফারেন্স নাম্বার। ওকে, দুইটা জিনিস কিন্তু আলাদা, একটা হচ্ছে রেফারেন্স নাম্বার, একটা হচ্ছে ওটিআর নাম্বার মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার। তো রেফারেন্স নাম্বার তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, এই যে স্ক্রিনের মধ্যে দেখো লেখা আছে ইউর রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স আইডি টু জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ দিস ওয়ান R23 বলে লেখা আছে, ঠিক আছে? তো যারা রেফারেন্স নাম্বার পেয়েছো তাদের জন্য কি স্টেপ থাকবে, স্টেপ নাম্বার 1 মানে তোমরা কিভাবে ওটিআর নাম্বার জেনারেট করবে। স্টেপ নাম্বার 1-এ বলেছে এনএসপি হ্যাজ অ্যালটেড দ্য রেফারেন্স নাম্বার টু দ্য স্টুডেন্টস, মানে এনএসপি স্টুডেন্টদের রেফারেন্স নাম্বার অ্যালট করেছে হু হ্যাভ কমপ্লিটেড দ্য ওটিপি বেসড ইকিউআইসি, মানে লাস্ট ইয়ার তোমরা ওটিপি দিয়ে আধার ওটিপি দিয়ে তোমরা কেওয়াইসি কমপ্লিট করেছিলে, তার জন্য ওটিপি বেসড কেওয়াইসি যারা করেছো তাদের জন্য রেফারেন্স নাম্বার জেনারেট করা হয়েছে অ্যান্ড হ্যাভ নট কমপ্লিটেড দেয়ার ফেস অথেন্টিকেশন ইন একাডেমিক ইয়ার 23-24, মানে যারা ফেস অথেন্টিকেশন ইউজ করোনি 23-24-এ ওটিপি দিয়ে কেওয়াইসি করেছিলে তাদের জন্য কি হয়েছে, রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে, ঠিক আছে? তো রেফারেন্স নাম্বার তোমাদের মোবাইল নাম্বারে পৌঁছে গেছে আশা করি। পয়েন্ট নাম্বার 2-তে বলেছে ওটিআর নাম্বার ক্যান নাও বি অবটেন্ড বাই কমপ্লিটিং ফেস অথেন্টিকেশন অন এনএসপি, মানে এনএসপিতে এখন তোমাদের ফেস অথেন্টিকেশন করতে লাগবে, করার পরে তোমাদের ওটিআর নাম্বার মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। তার মানে কি, তার মানে এই বছর থেকে ফেস অথেন্টিকেশন ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এবার পয়েন্ট নাম্বার 3-তে আসি। 3-এর মধ্যে আবার সাব পয়েন্ট আছে কতগুলা। 3-এর মধ্যে কি বলেছে, ফলোইং স্টেপস আর রিকোয়ার্ড টু জেনারেট দ্য ওটিআর নাম্বার। তো স্টেপগুলি কি কি, ফার্স্ট অফ অল তোমাদের কি করতে লাগবে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড্রয়েড ফেস আরডি, এটা হচ্ছে একটা অ্যাপ অ্যান্ড্রয়েড ফেস আরডি। তোমরা প্লে স্টোরে গিয়ে এটা সার্চ করলে তোমরা অ্যাপটা পেয়ে যাবে, অ্যান্ড্রয়েড ফেস আরডি। এটাকে ইনস্টল করতে হবে ফার্স্ট, ঠিক আছে? ইনস্টল করার লিঙ্কও প্লে স্টোরের লিঙ্কও এখানে দেওয়া আছে, এই পিডিএফ এর মধ্যে লিঙ্কে ক্লিক করলে তোমাদের প্লে স্টোর ওপেন হয়ে যাবে আর অ্যাপটা এখান থেকে তোমরা ইনস্টল করতে পারবে, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ আমাদের কি, আধার ফেস আরডি আমাদের ইনস্টল করতে হবে।
ওকে, নেক্সট স্টেপ কি বলছে, ডাউনলোড অ্যান্ড ইনস্টলড দ্য এনএসপি ওটিআর অ্যাপ, মানে গুগল প্লের মধ্যে এনএসপির একটা ওটিআর অ্যাপ আছে, এই অ্যাপটাকে ইনস্টল করতে লাগবে তোমাদের। ঠিক আছে, কিন্তু তোমাদের আপডেটের জন্য আমি বলে দিই যে এই আপডেটটা উইদিন 2 days, মানে লাস্ট 2 days আমাদের আপডেটটা এসছে। তো তার জন্য যে অ্যাপটা আছে, অ্যাপটা এখনও হয়তো তাদের ডেভেলপ করা কমপ্লিট হয়নি, তার জন্য প্লে স্টোরে এখনও এটা অ্যাভেলেবল না। ঠিক আছে, তো তোমরা কিছুদিন পরে পরে চেক করবে এই নাম দিয়ে এনএসপি ওটিআর, যখন প্লে স্টোরে অ্যাভেলেবল হবে তোমাদের কাছে ডিসপ্লে হবে তখন তোমরা এটাকে ইনস্টল করবে। তাহলে আমার দুইটা অ্যাপ ইনস্টল করতে লাগবে, ফার্স্ট আধার ফেস আরডি অ্যাপ, নেক্সট এনএসপি ওটিআর অ্যাপ। থার্ড নাম্বার অপশনে কি বলেছে, আফটার ওপেনিং দ্য মোবাইল অ্যাপ বিলো স্ক্রিন উইল অ্যাপিয়ার। ঠিক আছে, ওইখানে তোমাদের ইকেওয়াইসি করতে লাগবে ফেস অথেন্টিকেশন দিয়ে। তো এখানে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে যে অ্যাপটা আমাদের কীরকম হবে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, যে অ্যাপটা হবে, অ্যাপটা ওপেন করলে প্রথম আমাদের ওয়েলকাম টু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওটিআর অ্যাপ এরকম আসবে। নিচে আমার 3টা অপশন থাকবে, লগ ইন, রেজিস্টার, ইকেওয়াইসি উইথ ফেস অথেন্টিকেশন। তো তোমাদের ক্লিক করতে লাগবে ইকেওয়াইসি উইথ ফেস অথেন্টিকেশন অপশনের মধ্যে, রাইট। তো এই অপশনের মধ্যে যখন ক্লিক করবে তখন তোমাদের নেক্সট কি আসবে, নেক্সট তোমাদের এই পেজটা আসবে। এই পেজটার মধ্যে দেখো কি করতে লাগবে, এখানে লেখা আছে রেফারেন্স নাম্বার। তো তোমরা মোবাইলের মধ্যে যে রেফারেন্স নাম্বারটা পেয়েছো R23-00174710 এরকম একটা রেফারেন্স নাম্বার পেয়েছো, এই রেফারেন্স নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে লাগবে। করার পরে লাস্ট ইয়ারে তোমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো এই ওটিপির মধ্যে কি হবে, এখানে ওটিপিটা তোমাদের এন্টার করতে লাগবে, রাইট। 6 ডিজিট একটা ওটিপি যাবে, এটা এখানে এন্টার করতে লাগবে। তারপরে এখানে একটা ক্যাপচা আছে, সেম টু সেম এই এখানে নিচে বক্সটার মধ্যে ক্যাপচাটাকে ফিল করবে, করে নেক্সটের মধ্যে ক্লিক করবে, রাইট। তো নেক্সটের মধ্যে ক্লিক করলে আমার কি হবে, নেক্সট স্ক্রিন আসবে। নেক্সট স্ক্রিনের মধ্যে কি আসবে, মানে তোমার যে ডিটেলস আছে ডিটেলসটা সিস্টেম ডিটেক্ট করবে। ঠিক আছে, প্রোফাইল ডিটেলস, এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, হ্যাঁ, আধার নাম্বার, আধার হোল্ডার, ঠিক আছে, কেওয়াইসি ফেস অথেন্টিকেশন নট ভেরিফাইড থাকবে, এটা এরকম একটা পেজ আসবে, রাইট। এই পেজটার মধ্যে নিচে লেখা থাকবে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করতে লাগবে। তোমাদের রেড কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা থাকবে, তো এখানে প্রসিড ফর ফেস অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজ খুলবে। নেক্সট পেজের মধ্যে তোমাদের ফেস অথেন্টিকেশন হবে। হওয়ার পরে তোমার যে ইয়ে আছে, ওটিআর নাম্বার আছে, ওটিআর নাম্বারটা এখানে ডিসপ্লে হবে। সঙ্গে তোমার মোবাইলের মধ্যেও সেই ওটিআর নাম্বারটা, ওটিআর নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড তোমার মোবাইলের মধ্যে সেন্ড করা হবে। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ওটিআর নাম্বার মানে ওয়ান টাইম রেফারেন্স নাম্বার জেনারেট করতে পারো। তো আমি তো স্ক্রিনশট দেখে দেখে বললাম, তোমাদের বুঝতে অসুবিধা হলে এখানে পয়েন্ট ওয়াইজ লেখাও আছে, এটা পড়লেও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর থার্ড নাম্বারের মধ্যে কি বলেছে, সি নাম্বারের মধ্যে ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অ্যাপ্লাইড থ্রু আধার এনরোলমেন্ট নাম্বার ইআইডি ইন একাডেমিক ইয়ার 23-24, মানে 23-24-এ যারা আধার এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো তাদের জন্য ইনস্ট্রাকশন কী কী দেওয়া আছে। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইড উইথ ইআইডি ইন একাডেমিক ইয়ার 23-24 অ্যান্ড হ্যাভ নট furnished Aadhaar shall apply for OTP using option get your OTR, রাইট। এখানে অ্যাপ্লাই নাও অপশন আছে, তো অ্যাপ্লাই নাওটাকে যদি আমি একটা নিউ ট্যাবের মধ্যে ওপেন করি তাহলে তোমরা দেখতে পারবে এভাবে আমরা করতে পারি। তো এইভাবে করলে আমার এখানে লিঙ্কটা আসবে, এই সবগুলি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ভিজিট করে দেখতে পারো লিঙ্কগুলির মধ্যে ক্লিক করে। তো এইভাবে মানে লাস্ট ইয়ার যারা আধার এনরোলমেন্ট নাম্বার তোমরা ইউজ করে অ্যাপ্লাই করেছিলে তারা এইভাবে ওটিআর নাম্বার জেনারেট করতে পারবে। তো এখানের মধ্যে কিছু গাইডলাইন্স আছে, তোমরা পড়তে পারো, এখানে সিম্পল কিছু লেখা আছে। নিচে 2টা অপশন আছে, আই এগ্রি টু দ্য ফলোয়িং, এগুলোকে এখানে টিকমার্ক করবে, করার পরে নেক্সটের মধ্যে ক্লিক করবে। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে তোমার মোবাইল নাম্বার থাকবে, লাস্ট ইয়ার এনএসপিতে যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলে সেই মোবাইল নাম্বারটা আসবে। তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে, ওটিপি আসবে মোবাইলে, ওটিপি এখানের মধ্যে এন্টার করবে। করার পরে এখানে একটা ক্যাপচা আছে, নিচে বক্সটার মধ্যে ক্যাপচা এন্টার করবে, তারপরে ভেরিফাই করবে, রাইট। তো ভেরিফাই করলে তোমাদের কি হবে, তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। তারপরে তোমার ইকেওয়াইসি আসবে, ইকেওয়াইসির মধ্যে তোমাদের ফেস অথেন্টিকেশন চেক হবে। চেক হওয়ার পরে লাস্টে তোমাদের ওটিআর নাম্বার জেনারেট হবে। ওটিআর নাম্বার জেনারেট হওয়ার পরে তোমার কি হবে, যে প্রসেসটা আছে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, আর মোবাইল নাম্বারে ওটিআর নাম্বার আর পাসওয়ার্ড এখানে চলে আসবে। ওকে, সো
এই জিনিসটা তোমরা করে রাখবে আগে থেকে, মানে স্কলারশিপ অ্যাপ্লাই হওয়ার আগে থেকে তোমরা এই জিনিসটা করে রাখবে, যাতে যখন স্কলারশিপের জন্য ওপেন হবে তোমরা ওটিআর নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটা নিয়ে পেনিক হওয়ার মতো কিছু নাই, এখানে সব কিছু লেখা আছে, প্লাস আমি ডিসকাসও করলাম ভিডিওর মধ্যে, তোমরা সবগুলি লাইন বাই লাইন পড়বে। ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে